এনেছো কি রাজপুত্রের জন্য? হ্যাঁ সুখসারি, এনেছি। এবার আগে জীবন কাঠি ছোঁয়াও কপালে, রাজপুত্র উঠবে জেগে সেই ছোঁয়া পেলে। দুজন মিলে করতে হবে রাক্ষসদের শেষ, তবেই তোমরা ফিরতে পারবে যে যার নিজের দেশ। যদিও কাজটা সহজ নয়, কাজটা বেজায় শক্ত, খুঁটখুঁটে বন থেকে তবুও হতে হবে তো মুক্ত। কুমারকে বাঁচাবি? তোর এত বড় সাধ? হ্যাঁ, ছেড়ে দাও, ছাড়ো আমায়, ছেড়ে দাও। দেখো আমি অনেক কষ্ট করে এই জীবন কাঠি নিয়ে এসেছি, আমার রাজপুত্রকে বাঁচাতে দাও। এত বড় ক্ষতি করো না আমার, ছাড়ো। করবো না, কোনো ক্ষতি করবো না। আজ থেকে আমি আর তোর কোনো ক্ষতি করবো না। আমার শর্ত একটাই, আমি যা বলবো ঠিক তাই করবি। কুমার আর বাঁচবে না। না, আজ থেকে তুই আমার দাসী হয়ে থাকবি, বুঝেছিস? চল। ছেড়ে দাও, ছাড়ো। রাক্ষস আর রাক্ষসী দুজনেই তো এক হয়েছে, এবার তবে কি হবে রাজকন্যা? একমাত্র কল্যাণ কুমারী পারে রাজকন্যাকে বাঁচাতে, তাই আমাদের বাঁচিয়ে তুলতে হবে কুমারকে। এসো। নজর রাখো, আমি একবার ওই লাভা কুণ্ড থেকে ঘুরে আসি। তোমার ক্ষমতা দেখাও জীবন কাঠি। কষ্ট করে তোমায় ওই গজুর কাছ থেকে নিয়ে এলাম, আমার এত চেষ্টা সত্ত্বেও রাজপুত্রকে বাঁচাতে পারবো না আমি। দয়া করো জীবন কাঠি, দয়া করে রাজপুত্রকে বাঁচিয়ে তোলো।
তুমি এসেছো? আমি জানি তুমি এখানেই আছো। কোথায় তুমি? তোকে আমি মুক্ত করেছি। নে এবার ধন্যবাদ স্বরূপ আমার পা ধুয়ে। না, কিছুতেই না। যা বলছি তাই কর, নয়তো রাজপুত্রের মতো তুইও প্রাণ হারাবি। আমাদের মূর্খ বলেছিলিস না? দেখ, মূর্খের মতো বেশি কথা বললে কি শাস্তি হয়। ওদিকে কি দেখছিস? রাজকুমার আর আসবে না। এই খিটখিটে রাজকুমারকে মেরে দিয়েছে। রাজকুমার তুই প্রাণে বাঁচলি কি করে? জীবন কাঠির জোরে রাক্ষসী। সুখার শাড়ি জীবন কাঠি ছুঁয়েই আমায় বাঁচিয়ে তুলেছে। আর একবার যখন আমি বেঁচে উঠেছি, তখন তোদের দুই রাক্ষসীকে মরতেই হবে। চমৎকার রাজকুমার। কিরে, পারলি না তো? পারবিও না। আমাদের প্রাণ ভোমরা গচ্ছিত আছে অন্য জায়গায়। কুমার, আমার মনে হয় এদের প্রাণ ভোমরা লাভাকুণ্ডে গচ্ছিত আছে, কারণ কানটান তো সেখানেই গেছে। বুদ্ধি খরচ করে সেটা জেনে ফেললি তো? এই বেশি বুদ্ধি তোর কাল ডেকে আনবে। নে, পারলে রাজকুমারীকে বাঁচিয়ে নিয়ে যা। আমি ওকে লাভাকুণ্ডে নিয়ে চললাম। রাজকুমারী, রাজকুমারী, খিটখিটে, ছেড়ে দাও আমার রাজকুমারীকে। না না, হার মানলে চলবে না। যেভাবেই হোক সেই লাভাকুণ্ডুতে আমায় পৌঁছতেই হবে। রাজকন্যাকে আমায় বাঁচাতেই হবে। কিন্তু কিভাবে? হ্যাঁ, তাই এটা তো আমি ভুলে গেছি। সুখা শাড়ি যে বলল গজু রাজকন্যাকে এক পক্ষীরাজ উপহার দিয়েছে। পক্ষীরাজ, পক্ষীরাজ কোথায় তুমি? তোমায় যে খুব দরকার আজ। এর জন্য এই
রাজকন্যার জন্য তুমি আমায় প্রত্যাখ্যান করেছিলে, আর এই রাজকন্যা সেই তোমায়, সে সঙ্গে আমায় মারতে চেয়েছিল, আর এই রাজকন্যাই রাজপুত্রকে বাঁচিয়েছে। ওকে তুই এখানে কেন আনলি? আর কোনো উপায় ছিল না, ও সব রাক্ষসীদের মেরে ফেলেছিল, সে সঙ্গে আমাকেও মারতে চেয়েছিল। জানো, আমার কপাল ভালো ছিল বলে আমি চেয়েছি। পারবে কি করে? পারবে না। আমাদের দুজনের প্রাণ এই মণিতে গচ্ছিত আছে। মণিতে যতক্ষণ এই মণি আছে ততক্ষণ আমাদের কেউ মারতে পারবে না, কেউ না। তোমরা তোমাদের এই ভুল ধারণা নিয়েই থাকো রাক্ষস কান্টার। রাজকুমার আসছে আমাকে বাঁচিয়ে নিয়ে যেতে, আর তোমাদেরকেও মরতে হবে, জেনে রাখো। তুইও দেখে নিস, আমি এমন ব্যবস্থা করব যে আমাদের আগে তোকে তোকে মরতে হবে। এটা ওদের পরিয়ে দে, পরিয়ে দে। না, আমি করবো না। আর এটা ছাড়ো আমায়, আর রাজ্যে ছাড়ো। না, করবো না। এই লাগা কুণ্ডের উপরে তুই বাধা থাকবি। ডাক তোর কুমারকে, দেখি দেখি সে এবার তোকে কি করে বাঁচায়। কোথায় লাভা কুণ্ড? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এবার কিভাবে আমি রাজকন্যার হদিশ পাবো? আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি রাজকুমার। ওই দেখো, সামনে দেখো। ওই তো লাভা কুণ্ড। পক্ষীরাজ, আমার এক্ষুনি ওখানে নিয়ে চল। চলো। রাজকুমারী কোথায়? আমি তোমাদের দুজনকে কথা দিচ্ছি, তোমরা যদি আমায় বলো রাজকুমারী কোথায়, তাহলে আমি তোমাদের দুজনকে প্রাণ ভিক্ষা দেব। তুই আমাদের প্রাণ ভিক্ষা দিবি? রাজকুমারীকে কিভাবে বাঁচাবি সেটা ভাব। পুষ্পমালা কোথায়? কি করেছো তোমরা? কুমার, কুমার, আমি এখানে। ওদের প্রাণ ভোমরা কোথায় আছে? আমার শিগগিরই বলো, এক্ষুনি ওদেরকে আমি শেষ করব। বলো রাজকন্যা। কুমার, কুমার, এই যে প্রাণ ভোমরা আমার গলায়। কুমার, কুমার, তুমি আমার জন্য ভেবো না কুমার, তোমায় ওদেরকে শেষ করতে হবে। তুমি এই মণিকে ধ্বংস করো। না পুষ্পমালা, তা হয় না। আমি রাক্ষসদের ছেড়ে দিতে পারি, কিন্তু তোমায় আমি ছাড়তে পারবো না। তোমায় পারতেই হবে কুমার। আমাকে ফেলে দাও এই লাভা কুণ্ডে, আমার সঙ্গে সঙ্গে ধ্বংস হোক এই মণি।
রাজকন্যা, আমি তোমায় ফিরিয়ে আনবই, যেভাবেই হোক আমি তোমায় ফিরিয়ে আনবো। রাজকুমারী, রাজকুমারী, চোখ খোলো রাজকুমারী। আর কোনো চিন্তা নেই, সব রাক্ষসী শেষ। তবে কি আমাদের একসাথে থাকার সময়ও শেষ কুমার? তুমি কি এবার আমার ছেড়ে চলে যাবে? না, এখনো আমার যাওয়ার সময় হয়নি। আগে তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দিই। এসো। কি হলো রাজকন্যা পুষ্পমালা, যাবে না? না, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি তোমার সঙ্গে থাকতে চাই। বলো না কুমার, পারি না আমরা একসঙ্গে থাকতে? নিশ্চয়ই পারি। মঙ্গল হোক বাছারা, সংসার পাত সুখে, রাজ্যে ফিরে বিয়েটা সেরো হাসি মুখে। রাক্ষস আর রাক্ষসীদের নজর না লাগে, সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য থাকুক সবার আগে। তা ওই ঘুটঘুটে বন থেকে বেরিয়ে এসে রাজপুত্র কল্যাণ কুমার আর রাজকন্যা পুষ্পমালার মিল তো হলো, কিন্তু এই গল্প থেকে তোরা কি শিখলি বলতো? আমার তো মনে হয় এই গল্প থেকে একটাই জিনিস শেখার আছে,
যে প্রকৃত ভালোবাসা জীবন দেয়, নেয় না। এই যে রাজকন্যা পুষ্পমালা তার উপস্থিত বুদ্ধি দিয়ে কল্যাণ কুমারের জন্য জীবন কাঠি আদায় করলো, কেন করলো বল দেখি? তার ভালোবাসাকে বাঁচিয়ে তোলার জন্যই তো। আর ওদিকে এই রাক্ষস আর রাক্ষসীর ভালোবাসা কিরম মিথ্যে দেয়। নইলে কি রাক্ষসী তাকে নিজের হাতে মারতে পারত? আর রাক্ষস কানটান সেও কি পুষ্পমালাকে বন্দি করতে পারত না। তাই মনে রাখিস, প্রকৃত ভালোবাসা যেখানেই পাবি সব সময় তার কদর করবি, কেমন? আজ তাহলে আসি, আবার ফিরে আসবো সামনের সপ্তাহে। আর আজকের মতো আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ঠাকুমার ঝুলি। চলো 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 পাল্টাই।